হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে আসলাম এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের বরিশাল বোর্ড 2024-এ আসা কোশ্চেনটির সলিউশন নিয়ে। ইতিপূর্বে আমরা 2024 সালের প্রায় সবগুলো বোর্ডেরই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের কোশ্চেনগুলো সলভ করেছি। আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো। তা চলো আমরা আজকের বোর্ড কোশ্চেনটি সলভ করে ফেলি। তো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এই ক্লজ টেস্ট উইথ ক্লুজের কি কি নির্দেশনা দেওয়া থাকে। তো এগুলো আমি আর পড়তে যাচ্ছি না। তো আমরা জানি যে একটি বক্সে আমাদের 10টি বা 12টি বা 14টি ওয়ার্ডস দেওয়া থাকে। সেই ওয়ার্ডগুলোর মধ্য থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি নিয়ে আমাদের যে এখানে টেক্সট দেওয়া আছে সেই টেক্সটে যে গ্যাপগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে হয়, তাই না? এবং এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর পার্সেন্টেজ চেঞ্জ করতে হতে পারে, সেটা রাইট ফ্রম ভার্ব অনুসারে হতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি ইত্যাদি। তো ওগুলো বলে আর সময় নষ্ট করছি না, আমরা চলো ওয়ার্ডগুলোর মিনিংটা একটু জেনে নিই। চিট মানে প্রতারণা করা। মেক মানে তো আমরা জানি এর সাথে বিভিন্ন মিনিং থাকতে পারে অন্যান্য ওয়ার্ডের সাথে মিলে। মেক মানে তৈরি করা বা মেক প্রমিস, বিশেষ করে এখানে যে অর্থ ব্যবহার করা হয়েছে মানে প্রতিজ্ঞা করা। স্টোরি মানে গল্প, কমপ্লিট মানে সম্পূর্ণরূপে, টেল মানে বলা, ফেস মানে মুখোমুখি হওয়া বা ফেস মানে মুখমণ্ডল। আমরা যে মিনিংটা পাবো সেই অনুসারে এখানে বসাবো। কেয়ার মানে যত্ন নেওয়া, মেটার মানে বিষয়, রেস্কিউ মানে কি উদ্ধার করা, তাই না? ট্রিট মানে আচরণ করা কারোর সাথে, থিঙ্ক মানে চিন্তা করা, প্রমিস মানে প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞা করা। তা চলো আমরা প্যাসেজটি পড়া শুরু করি। বলা হচ্ছে কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান। তাহলে কারোর প্রতি যে প্রমিস দেওয়া হয় সেটা রাখা ইজ আ মাস্ট। এটা খুবই জরুরি, তাই না? এটা আবশ্যক। দো ইট টেক্স মাস পার্সিভারেন্স টু কিপ প্রমিস অনেস্টলি। কিন্তু সত্যিকার অর্থে সৎভাবে প্রতিজ্ঞা রাখাটা সেটা আসলে খুবই অধ্যবসায়ের বিষয়। সিন্স কিপিং প্রমিস ইজ আ ড্যাশ অফ রিমেম্বারেন্স, উই শুড বি ড্যাশ হোয়েন এভার উই মেক প্রমিসেস, তাই না? তাহলে যেহেতু প্রতিজ্ঞা রক্ষা করা ইজ আ ড্যাশ অফ রিমেম্বারেন্স, তাই না? রিমেম্বারেন্স মানে কি স্মরণের ব্যাপার, তাই না? যে আমরা স্মরণ রাখছি কিনা। তাহলে এটা আমরা বলতে পারি ইজ আ ড্যাশ অফ মানে হচ্ছে ইজ আ মেটার অফ মানে বিষয়, তাই না? মেটার মানে বিষয়। তাহলে ইজ আ মেটার অফ রিমেম্বারেন্স। তাহলে এটা হচ্ছে জাস্ট স্মরণে রাখার একটা বিষয় যে আমি স্মরণ রাখছি কিনা এইটা। তাহলে যেহেতু এটা একটি স্মরণের ব্যাপার, উই শুড বি ড্যাশ হোয়েন এভার উই মেক প্রমিসেস। আর এ কারণেই যখনই আমরা প্রমিস করব আমাদের কি হতে হবে? উই শুড বি ড্যাশ। আমাদেরকে অবশ্যই, দেখো এখানে আছে কেয়ার, আমাদেরকে করতে হবে কেয়ারফুল। মানে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, হ্যাঁ, সতর্ক হতে হবে। এখানে আমি কেয়ারফুল কেন বসলাম? এখানে দেওয়া আছে নাউন, আর যেহেতু এখানে সাবজেক্টের সাথে একটা লিঙ্কিং ভার্ব বসেছে বি ভার্ব, তো সেই হিসেবে আমাদের এখানে তারিখ একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাই না? কমপ্লিমেন্ট হিসাবে, পোস্ট মডিফায়ার হিসাবে। তো আমাদের কেমন হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। কখন? যখনই আমরা প্রমিস করব। হোয়াইল ড্যাশ অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট ড্যাশ। দেখো কতগুলো গ্যাপ, তাই না এই সেন্টেন্সের সাথে? তাহলে হোয়াইল ড্যাশ অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, তাহলে একটা বিপদ যেটা আমরা সহজে অ্যাভয়েড করতে পারছি না, তাই না? তাহলে আনঅ্যাভয়েডেবল বা এড়াতে পারছি না এমন কোন বিপদের কি হতে? দেখো আমরা জানি ফেস মানে মুখোমুখি হতে, তাই না? হোয়াইল মানে কি যখন। আর হোয়াইলের পর যদি কোনো ভার্ব বসানো হয় তাহলে আমরা কিন্তু তার সাথে আইএনজি ব্যবহার করি, কারণ হোয়াইল একটা প্রেপোজিশন এখানে, তাই না? তাহলে কি লিখবো? হোয়াইল ফেসিং। তাহলে যখন আমরা কোনো ডেঞ্জারের মুখোমুখি হই তখন কি করি? পিপল ইউজুয়ালি ড্যাশ অ্যানি প্রমিস। দেখো মেক প্রমিস মানে প্রতিজ্ঞা করা, তাই না? তাহলে এখানে কি হবে? মেক, পিপল ইউজুয়ালি মেক অ্যানি প্রমিস, যে কোনো ধরনের প্রতিজ্ঞা করে মানুষ, হ্যাঁ। এবং কি হয় দেখো, অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন, শুধু কি ওই সিচুয়েশন থেকে নিজেকে কি করার জন্য? উদ্ধার করার জন্য, তাই না? রেস্কিউ মানে কি উদ্ধার করা। তাহলে এখানে টু বি এর পর আমরা প্রধানত ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো, যদিও এর পরে আইএনজিও হতে পারে বা অন্যান্য অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে, কিন্তু এখানে একটা ভার্ব সেন্স যাচ্ছে উদ্ধার হওয়া, তাই না? কেউ তাকে উদ্ধার করুক, এই ব্যাপারটা প্রমিস করছি কেন? কারণ কেউ তাকে উদ্ধার করুক, কারণ আমি নিজে উদ্ধার হতে পারছি না। তার জন্য আমরা কি বসাবো প্যাসিভ অর্থে? টু বি রেস্কিউড। তাহলে আমরা রেস্কিউড বসাই দিলাম ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট ড্যাশ। কোন রকম পারফেক্ট কি ছাড়া বলো তো? পারফেক্ট চিন্তা ছাড়া, হ্যাঁ। দেখো কোন রকম চিন্তা ভাবনা না করে আমরা প্রমিস করে ফেলছি। তাহলে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, আর পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে আমাদের কি করতে হবে? এখানে একটা নাউন বসাতে হবে। তাহলে আমরা এখানে নাউন বানানোর জন্য জিরান্ডও করতে পারি, থিঙ্কিংও করতে পারি, অথবা থটও করতে পারি, তাই না? থিঙ্কের নাউন হচ্ছে থট বা জিরান্ড হচ্ছে থিঙ্কিং। তাহলে দুটো অর্থ এখানে মিলছে, তো আমরা দুটাই বসাই দিলাম।
উইদাউট পারফেক্ট থট আফটার বিং রেস্কিউড মোস্ট পিপল ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস গিভেন। কিন্তু দেখা যায় কি, বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরে অধিকাংশ পিপল কি হয়ে যায়, দেখো কমপ্লিটলি, পুরোপুরি ভুলে যায়। ফরগেট, তাহলে এখানে অ্যাডভার্ব দিতে হবে একটা, কমপ্লিটলি যেমনটা আছে তেমনটাই বসিয়ে দিব। কমপ্লিটলি, হ্যাঁ, পুরোপুরি কি হয়, তারা ভুলে যায়। কি ভুলে যায়? প্রমিস, যেটা তারা দিয়েছে। আর ড্যাশ অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানি ড্যাশ হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ বাই দ্য মেয়র। দেখো এটাও একটা বড় সেন্টেন্স। তাহলে জার্মানির পাইড পাইপার সম্পর্কে কি একটা গল্প আছে, তাই না? আমরা একটা গল্প জানি কিন্তু। তাহলে এখানে কি লিখবো? আ স্টোরি। আ স্টোরি, তাই না? আ স্টোরি অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানি। তাহলে জার্মানির পাইড পাইপার সম্পর্কে একটা যে গল্প আছে, সেই গল্পটা কি করছে আমাদেরকে, দেখো চিট করছে না, টেল মানে বলে, তাই না? তাহলে কি দেবে জায়গায়? স্টোরিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস করতে হবে, টেলস। দেখো এখানে কিন্তু আমাদের রাইট ফ্রম ভার্বের নিয়মও কিন্তু চলে আসছে। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে গল্পটা আমাদেরকে বলে হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ বাই দ্য মেয়র। কিভাবে পাইড পাইপার মেয়রের দ্বারা সুচিন্তিত ভাবে, মানে বুঝে শুনে প্রতারিত হয়েছিল, মানে প্রতারণা করেছিল মেয়র, তাই না? তাহলে এখানে দেখো প্যাসিভ ওয়াজ অলরেডি আছে, তাহলে পাইপার মেয়রের দ্বারা চিটেড হয়েছিল। তাহলে এখানে ওয়াজ আছে, আমরা তাহলে এখানে কি বসাবো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চিটেড। হ্যাঁ, তো বিশেষ করে রাইট ফ্রম ভার্বের নিয়মগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে এই জায়গায়। দেখো, তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল বসিয়ে দিলাম। বলছে হু হ্যাড মেড প্রমিসেস টু গিভ পাইপার 1000 গিল্ডার্স ফর হিজ ওয়ার্ক। যে মেয়র কি করেছিল, পাইপারকে তার কাজের জন্য 1000 গিল্ডার্স দিবেন বলে প্রমিস করেছিলেন, কিন্তু সেই প্রমিস তিনি রাখেননি, তাই না? তার সাথে প্রতারণা করা হয়েছিল যখন সেই শহরটা ইঁদুরের অত্যাচার থেকে যখন উদ্ধার পেল। তো এই বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নটি সলভ করার মাধ্যমে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের 2024 সালের কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। এরপর থেকে আমরা 2023 সালের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সলভ করব। আশা করি সেগুলো তোমরা ধারাবাহিকভাবেই পেয়ে যাবে এবং দেখে নিবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে ঢাকা বোর্ড 2023-এর ক্লজ টেস্ট উইথ ক্লুজের কোশ্চেনটি নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। বাই।